সর্বোচ্চ আদালতের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬,০০০-এর বেশি প্রধান শিক্ষক নিয়োগের জট খুলছে। একই সাথে প্রাথমিকে ৩৮,০০০-এরও বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আজ আপিল বিভাগের রায়ের পর সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী ইহসানুল হক মিলন জানান, দ্রুত সময়ে নিয়োগ দিতে পিএসসিকে চিঠি দেওয়া হবে। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরই প্রাথমিকে শিক্ষক নিয়োগের স্থবিরতা কাটল। শারমিন নীরার রিপোর্ট। ২০১৭ সালে জ্যেষ্ঠতা ও পদোন্নতির বিষয়ে প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টে রিট করেন কয়েকজন শিক্ষক। এরপর প্রধান শিক্ষক নিয়োগ আটকে যায়। ২০১৯ সালে তাদের পক্ষে হাইকোর্ট রায় দিলে আপিল করে সরকার। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এই জটিলতায় ৬৫,০০০-এর বেশি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধেকই প্রধান শিক্ষক শূন্য হয়ে পড়ে। দীর্ঘ ৯ বছর পর ওই রিটের নিষ্পত্তি করল আদালত, কেটে গেল নিয়োগ জটিলতা। এবার ৩৬,০০০-এর বেশি শূন্য পদের বিপরীতে প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবে সরকার। এই নিয়োগ সম্পন্ন হলে আরও ৩৮,৪০০ সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া যাবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। আমরা যদি ৩৬,২৩৫ জন শিক্ষককে এখন প্রমোশনটা দিতে পারি, সেই সাথে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে ৩৮,৪৪৩ জন। বৃহস্পতিবার সচিবালয়ে যখন এমন খবর দিচ্ছিলেন মন্ত্রী, তখন সেখানে উপস্থিত অ্যাটর্নি জেনারেল জানান, এর ফলে প্রাথমিকের নিয়োগের জট কেটে গেল। হাইকোর্ট যে রায়টি দিয়েছিল সেই রায়টি আর থাকলো না। আপিল বিভাগের চূড়ান্ত রায়ে সরকার যে বিধিমালা করেছিল ২০১৩ সালে, সেই বিধিমালা মোতাবেক এবং সরকারি চাকরি মোতাবেক এখন এই সমস্ত শূন্য পদে প্রধান শিক্ষক এবং পদে যে আইনি বাধা ছিল, সেই বাধাটি অপসারিত হয়ে গেল। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, কেবল প্রাথমিক নয়, মাধ্যমিকের স্কুলে শিক্ষক সংকট আছে। শূন্য পদের বিপরীতে এই নিয়োগ শুরু করতে সরকারি কর্ম কমিশনকে চাহিদাপত্র পাঠানো হবে। আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি আমাদের শেডের সচিব এবং প্রাইমারি এডুকেশন সচিবকে ঘণ্টাখানেক আগে, যে আপনি রিকোয়েজিশন তৈরি করে ফেলেন। আজকে বিকেলের ভিতরেই আমরা পিএসসিকে এই রিকোয়েজিশনগুলো পাঠাবো এবং তারা যেন স্পেশাল এই নিয়োগগুলো আমাদের দিতে পারে। মন্ত্রী আরও বলেন, এনটিআরসি সহ বেশ কিছু ক্ষেত্রে আইনি জটিলতা আছে, যা সমাধানে আদালতের রায়ের অপেক্ষায় সরকার। এগুলি আর শুনবেন না। শারমিন নীরা, ৭১, ঢাকা।